এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা গুমরাহী হবে না, পথহারা হবে না যদি তোমরা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরো। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা পথহারা হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, ওই দিন ছিল জুমাবার, ইয়াউমে আরাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2 লক্ষ সাহাবী, লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সম্মিলিত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতেছেন, হে মানব মণ্ডলী, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ এর পরের বছর তোমাদের সাথে আমি এখানে মিলিত হতে পারব কিনা এটা আমি জানি না, নাও পারি মিলিত হতে। অতএব অনাগতকালের আমার যত উম্মত এই পৃথিবী ধরাধামে আসবে, সকল মানব মণ্ডলীর উদ্দেশ্যে আমি আমার মেসেজ, আমার বার্তা আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি। এই দিন, এই মাসটি যেমনিভাবে আমাদের কাছে পবিত্র, হারাম অর্থাৎ পবিত্র, ঠিক তেমনিভাবে তোমাদের পরস্পরের সম্পদ, পরস্পরের জীবন, পরস্পরের সম্মান, এগুলি একে অপরের জন্য হারাম। অর্থাৎ অন্যায়ভাবে কেউ কারো সম্পদ ভক্ষণ করবে না, অন্যায়ভাবে কারো সম্মানহানি করতে পারবে না, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করতে পারবে না। একজন মুমিনের সম্পদ, ইজ্জত, জীবন, এটা আরেকজন মুমিনের জন্য আমানত। অতএব সেই আমানতের খেয়ানত যেন না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নসিহত পেশ করলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই আমানতকে সংরক্ষণ করবে। অবশ্যই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে একত্রিত করা হবে। প্রত্যেকেই তার কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, জবাবদিহি করবেন। অতএব একজন মুমিনের জীবন, সম্পদ, তার সম্মান, এটা তোমাদের জন্য আমানত। যে পবিত্র, যেমনিভাবে আজকের এই দিন আরাফার দিন পবিত্র, এই মাস, এই জিলহজ মাস যেমন পবিত্র, তেমনিভাবে একজন মুমিনের জীবন আরেকজন মুমিনের কাছে, একজন মুমিনের সম্পদ আরেকজন মুমিনের কাছে, একজন মুমিনের সম্মান আরেকজন মুমিনের কাছে ওই রকম পবিত্র। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! যেটা যদি তোমরা সঠিকভাবে আদায় করো, অবশ্যই আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অবশ্যই তোমরা আল্লাহ তাআলার নিকট তোমরা দণ্ডায়মান হবে। আল্লাহ হাবিব এরপরে নসিহত করতেছেন, নিশ্চয়ই আরবদের উপরে অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপরে কালার কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমরা সকলেই এক আদমের সন্তান। তোমরা সকলেই কি? এক আদম আলাইহিস সালামের সন্তান। যিনি আদম আলাইহিস সালাম, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এজন্য প্রত্যেক আদম সন্তান মাটির নির্যাস থেকে তৈরি। তোমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং তোমাদের একে অন্যের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। তবে শ্রেষ্ঠত্ব হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারিতা অবলম্বন করবে আল্লাহ তাআলার কাছে হাশরের ময়দানে, ওই ব্যক্তি হবে সবচেয়ে দামি, সবচাইতে মর্যাদাবান। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করা। অনেক নামাজি থাকবে, রোজাদার থাকবে, কিন্তু তাকওয়া এটা থাকবে না। তাকওয়া হচ্ছে বেকায়াতুন থেকে এসেছে, খোদাভীতি। অর্থাৎ যে জিনিসটা, অর্থাৎ যিনি সতর্কতা অবলম্বন করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তাকওয়াটা কি? তাকওয়াটা আমাকে একটু বুঝিয়ে। তো তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো পশমি পোশাক পরে, লম্বা জামা পরে, কখনো কি বলে একটা গ্রিপ, দুই পাশে কাটা,
এর ভিতর দিয়ে আপনি কি কখনো রাস্তা অতিক্রম করেছেন? হ্যাঁ, অবশ্যই বহুবার করেছি। তিনি বললেন, যখন আপনি এই সংকীর্ণ পথ, দুই পাশে কাঁটাদার গাছ, আপনি লম্বা জামা পরে অতিক্রম করেছেন, আপনি কিভাবে অতিক্রম করেছেন? তিনি বললেন, অত্যন্ত আঁটো হয়ে, হ্যাঁ, কাপড়টা গুছিয়ে খুব সতর্কতার সাথে, যাতে কাঁটার আঁচড় আমার জামায় না লাগে, এরকমভাবে আমি হেঁটেছি। তো তিনি বললেন, এটাই হচ্ছে তাকওয়া। জীবনে চলার পথে শত গুনাহ, শত অন্যায়, শত পাপ তোমাকে হাতছানি দেবে, কিন্তু তুমি এই সব পাপ থেকে নিজেকে বাঁচায়া, যেরকম বান মাছ কাদার ভিতরে থাকে, কাদার মধ্যে কি বান মাছ থাকে, কিন্তু বান মাছের গায়ে কিন্তু কাদা কি বলেন লাগে, ওই রকমভাবে একজন ইমানদার, একজন মুমিন শত গুনাহের ভিতরে থাকবে, কিন্তু গুনার কালিমা, গুনার আবর্জনা তার গায়ে লাগতে পারবে। এটা হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার কারণেই আল্লাহ তাআলার কাছে মর্যাদা বেড়ে যাবে। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম যে আপনি 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও বেশি দামি, আপনি একদম বেগানা নারীর দিকে আপনার দৃষ্টি পড়ছে, আপনি দ্বিতীয়বার তাকাইলেন না। এই যে আপনি আপনার নফসের বিরুদ্ধে আপনি জিহাদ করলেন, আপনি তাকাইলেন না, নফস চাইছে কিন্তু আপনি তাকান নাই, এই এতটুকু আমলের কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার একটা কওল, উক্তি। তো এই যে গুনাহ থেকে বাঁচা, আপনি নেক আমল করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজেকে গুনাহ থেকে পরহেজ করা। এটার নাম হচ্ছে তাকওয়া। তো তোমাদের মর্যাদা নিরূপিত হবে তাকওয়ার ভিত্তিতে। হাসরের ময়দানে নামাজি থাকবে, রোজাদার থাকবে, কিন্তু দেখা যাবে তাদের ভিতরে তাকওয়া নেই। এই তাকওয়া না থাকার কারণে এই আমল তাকে জান্নাতে দিতে পারবে। এজন্য একজন ইমানদার মাত্রই তিনি মুত্তাকি হবেন, একজন ইমানদার মাত্রই তিনি সাবধানী জীবনযাপন করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বললেন, জাহিলি যুগের যত নিয়ম প্রথা, যে সকল কুসংস্কার, এগুলি সব কিছু আমার পায়ের নিচে আমি রাখলাম। অর্থাৎ জাহিলিয়াত যুগে কন্যা সন্তানকে জীবন্ত কথিত করা হইতো, এরপরে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হইতো, নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলি অবাধে চলত। অর্থাৎ মানুষ কেন গুনাহ থেকে বেঁচে থাকবে, এটার কোনো যৌক্তিক কারণ তাদের কাছে ছিল না। তারা মনে যা চাইতো ওইটাই করত। এমনও হয়েছে দাসী, যখন দাসী গর্ভবতী হয়েছে, দেখা গেছে তার মনিব তার বন্ধুদেরকে দাওয়াত দিছে যে আমার দাসী গর্ভবতী হয়েছে, এটার পেটে কী আছে আমরা খুলে দেখব। তো বন্ধুদেরকে নিয়ে তার পেট চিরত, তো সে ছটফট করে কিভাবে মারা যাইতো এবং তার সন্তান কিভাবে 8 মাসের বাচ্চা পেট থেকে ছিঁড়ে বের করলে ছটফট করে মারা যেত, এটা দেখে তারা পৈশাসিক আনন্দ লাভ করত। এই ছিল জাহিলিয়াত যুগের মানে করুণ অবস্থা। কেউ মারা গেছে, তার কবরের কাছে একটা উট নিয়ে বাইতে রাখছে, যে উটটাকে খাবার দিত না, পানি দিত না, না খেয়ে মারা যাইতো, বলতো যে এই লোকটার সাথে এই উটটা জান্নাতে চলে যাবে, স্বর্গে চলে যাবে, এটা তারা বিশ্বাস করত। তো এরকম কুপ্রথা, বিশ্বাস, এই বদ আকীদা তাদের ভিতরে ছিল। নবীজি বললেন, এগুলিকে আমার পায়ের নিচে আমি পিষ্ট করলাম, এগুলি পায়ের নিচে আমি পিষ্ট করলাম। তোমরা তোমাদের গোলাম দাসীদের ব্যাপারে সতর্ক থাকবে। তোমরা নিজেরা যা খাবে, নিজেরা যা পরিধান করবে, তাদেরকে তাই খেতে দিবে, তাই পরিধান করাবে। এরপর স্ত্রীদের ব্যাপারে বললেন, তাদের উপর তোমাদের হক রয়েছে এবং তোমাদের উপরে তাদের কিছু অধিকার রয়েছে। তোমরা তাদের খোঁজ দিবে সন্তুষ্ট চিত্রে, তারা তাদের সতীত্বের হেফাজত করবে এবং যাকে তোমরা পছন্দ করো না এমন ব্যক্তিকে তোমাদের বিছানায় জায়গা দেবে না। তো তারা অশ্লীলতা থেকে বেঁচে থাকবে, এটি হচ্ছে তাদের কর্তব্য। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে আমি রাসূল, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর তোমরা হলে শেষ উম্মত, তোমাদের পরেও পৃথিবীতে আর কোনো উম্মত আসবে না। অর্থাৎ আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আর তোমরা হলে শেষ নবী, শেষ উম্মত, তোমাদের পরেও কি পৃথিবীতে আর কোনো উম্মত আসবে না। অতএব এরপরে যারা নবুয়ত দাবি করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসবে, অনেকে বলে কাদিয়ানী সম্প্রদায়, তাদের ভ্রান্ত বিশ্বাস যে রাসূল তিনি সর্বশেষ না, সর্বশ্রেষ্ঠ, কিয়ামত পর্যন্ত নবী আসবে। এই একটা বিশ্বাসের কারণে এই কাদিয়ানীর এরা কাফের, সমস্ত আহলে সুন্নাত জামাতের ফতোয়া মতে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে 4টি বিষয় তাদেরকে নসিহত করলেন যে 4টি বিষয় তোমরা মনে রেখো।
একটা হচ্ছে ওলা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, অংশীদারিত্ব স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। এরপরে তোমরা শিরক করবে না, এরপরে তোমরা চুরি করবে না, অন্যায়ভাবে কাউকে খুন করবে না। আজকে দেখেন সমাজের যেদিকেই তাকায় এত খুন হত্যা চলতেছে, যেগুলি পূর্বেও দেখা যায় না। কারণ সেই জাহিলিয়াত যুগের সেই মনে হয় পুনরাবৃত্তি হইতেছে। নবীজি স্পষ্টভাবে আল্লাহ তাআলা কালামে হাকিমে জানিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ একটা মানুষকে সে হত্যা করছে, নিরপরাধ একটা মানুষকে হত্যা করা, অর্থাৎ সে সমগ্র মানব জাতিকে হত্যা করবে। কত বড় কঠিন কথা। ওমান আহইয়ান নাসা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচাই দিল, হতে পারে আপনি তাকে ব্লাড দিয়েছেন, রক্ত দিয়ে বাঁচাইছেন, অথবা যে লোকটা পানিতে ডুবে যেতেছিল একটা বাচ্চা আপনি উঠাই দিয়েছেন, অথবা একটা লোক ঋণের কারণে সে আত্মহত্যা করতো, আপনি তাকে ঋণ থেকে বাঁচাই দিয়েছেন, সহযোগিতা করছেন। এই যে আপনি একটা লোকের জীবন বাঁচাই দিলেন, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন তাম বিশ্বের সমস্ত মানুষগুলির জীবন বাঁচাই দিল। সুবহানাল্লাহ। দেখেন একটা মানুষের হত্যা করা কত বড় জঘন্য পাপ, যে সমগ্র মানব জাতিকে সে হত্যা করছে। খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, এই যে গত 4-5 দিন আগের একটা ঘটনা দেখলাম, আমাদের এক আলেম ভাই, তিনি মাদ্রাসার প্রভাষক এবং খতিব, ভালো আলেম। তার ছেলে মনে হয় 13-14 বছর বয়স। এই ছেলেটাকে অতিরিক্ত শাসন করার কারণে ছেলেটা কী করছে, অনলাইন থেকে খুব ধারালো ছুরি অর্ডার করছে। তো তার মা তার নানি বাড়ি গেছে, ওই সুযোগে ওই ছেলে ওই আমির নোমানি ওই বক্তা ওনার ঘরে নক করছে। বাবা ছেলের জন্য দরজা খুলে দিছে, দরজা খোলার সাথে সাথে সে ছুরি দিয়া বাবার বুকে ছুরি আঘাত করছে, এবং সে এটা রিচার্জ করছে, সিনেমা দেখে দেখে শিখছে কোন পয়েন্টে আঘাত করলে সবচেয়ে দ্রুত মারা যায়। সে প্র্যাকটিস করে এরপরে বাপের উপরে ছুরি চালাইছে, বাপকে জায়গায় মেরে ফেলছে। এবং সে জানা যায় আবার দোয়াও চাইতেছে, যে বিচার চাইতেছে যে আমার বাবা যারা হত্যাকারী তাদেরকে ফাঁসির হত্যা আনা হোক, বিচার করা হোক। চিন্তা করেন, এতটুক বাচ্চা, কোনো দাড়ি মোছা ওঠে নাই, এই ছেলে কত বড় মানে দুরন্ত। তো এই জন্য বলি যে এই যে আমাদের প্রযুক্তি, এটা আমাদেরকে যা দিছে তার চাইতে বহুগুণ নিয়ে গেছে। এজন্য ছেলে মেয়েদেরকে মোবাইল ব্যবহারে সতর্ক রাখবে। হ্যাঁ, ইন্টারনেট দরকার, বর্তমান প্রযুক্তির যুগে আপনার প্রযুক্তি লাগবে, এটা ছাড়া আপনি চলতে পারবেন না। তবে বাচ্চা একাকি রুমের দরজা বন্ধ করে মোবাইল দেখবে, এই সুযোগ দেবেন না। হ্যাঁ, তোমরা দেখো, ল্যাপটপ কিনে দেন, ডেস্কটপ কিনে দেন, যে আমাদের সামনে দেখো, তোমার পড়াশোনা দরকার, যেখানে দরকার দেখো। কিন্তু এই যে বাচ্চারা যখন মোবাইলে গেমসে আসক্ত হয়ে যায়, মোবাইলে ব্লু ফিল্ম হয়ে যায়, আসক্ত হয়ে যায়, তখন ওইটা না পাইলে একটা অ্যাডিক্টেড নেশাগ্রস্ত মানুষ যেটা করে, মানুষ খুন করতে দ্বিধা করে না, বাপ ভাই চিন্তা করে না, ওই রকমভাবে সে হয়ে যায়। তো যাই হোক, এই জন্য এই সন্তান ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখা, তাদের হাতে এই ডিভাইসগুলি অন্তত নিজেরটা নিজে ভালো বুঝে এতটুকু বোঝার আগ পর্যন্ত মনে করি যে এটা না দেওয়াই ভালো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টি নির্দেশ তোমরা মনে রাখবে। তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে না, কেননা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না, তোমরা চুরি করবে না, তোমরা ব্যভিচার করবে না, ফালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হইও না। তো এই আজকে সমাজের অশ্লীলতা, চুরি, জেনা, ব্যভিচার, এগুলি আস্তে আস্তে বাড়তেছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন, যারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, আল্লাহ বলতেছেন লাহুম ফিদ দুনিয়া আযাবুন লাহুম ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদের শাস্তি, পরকালেও শাস্তি। যারা এই সমাজে অশ্লীলতা ছড়াই পড়ুক, এটা যারা পছন্দ করে, এটা যারা চায়, এটার জন্য যারা প্রচেষ্টা চালায়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তো এই জন্য এগুলি থেকে আমরা যাতে বিরত থাকি, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান, সকলে বলি আমিন।
এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত সকল তোমরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং আমি রাসূলের সুন্নাহ, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় বিরতি দিলেন খুতবা পাঠে, কিছু সময় তিনি চুপ থাকলেন। এরপরে শ্রোতা কুণ্ডলী সোয়া লক্ষ সাহাবা একরামদের দিকে তাকাইলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন যে হায় আল্লাহ, আমি তোমার রিসালাতের গুরুভার নবুয়তের যেই দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, আমি কি সেটা সঠিকভাবে পালন করতে পেরেছি? তিনি এভাবে যখন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, সোয়া লক্ষ সাহাবা একরাম সমস্যারে বলে উঠলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাবিব রাহমাতুল আলামিন তিনি তার দায়িত্ব সুসম্পন্ন করেছেন, কোনো রকম কমতি রাখেন নাই, পরিপূর্ণভাবে তিনি আপনার দ্বীনের দাওয়াতকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয় আল্লাহ, আমি এদেরকে সাক্ষী রাখলাম, আয় আল্লাহ এরাই আমার সাক্ষী, তুমি সাক্ষী থাকো যে তারা আমার পক্ষে এটা বলেছে। এরপরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। মাগরিবের কিছু সময় পূর্বে আসরের শেষ অর্ধে জিবরিল আমিন নাজিল আসলেন। এরপর আয়াতে কারিমা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা জানাইতেছেন, আজকের এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, তোমাদের এই দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে আমি সম্পূর্ণ করে দিলাম। এরপরে আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিলাম। আজকের এই দিনকে অর্থাৎ এই আরাফার দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নেয়ামত আমার অনুগ্রহকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইতেছেন, 1,24,000 পয়গম্বর, লক্ষাধিক নবী আলাইহিস সালাম, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত তারা যে দিনের দাওয়াত, দিনের মেহনত করেছেন, আমি দিনের পরিপূর্ণতা দান করি নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরের মেহনতের কারণে, কষ্টের কারণে আমি আজকে দিনের পরিপূর্ণতা ঘোষণা করে দিলাম। অর্থাৎ সমস্ত নবী আলাইহিস সালামের তাদের ত্যাগ, তাদের মেহনত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনত, এই খেদমত তার চাইতে বেশি দামি, মূল্যবান হয়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছিলেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো, লিমা ইয়াবকি ইয়া আবু বকর, আপনি কেন কাঁদতেছেন? তো তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে কারিমা নাজিল হওয়ার মর্মার্থ তিনি বুঝলেন যে যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, অনুগ্রহ পরিপূর্ণ হয়ে গেছে, অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর দুনিয়াতে তিনি থাকবেন না। তিনি আমাদেরকে ছেড়ে তিনি তার মাসুক আশেক রফিকুল আলা তার সান্নিধ্যে তিনি পাড়ি জমাবেন, এটা তিনি বুঝতে পারলেন, তিনি কাঁদতেছিলেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের ভাষণের পরে সর্বমোট 81 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, এই ধরাধামে তিনি জীবিত ছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের ভিতর জানিয়েছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, যে নিশ্চয়ই হে রাসূল আপনি ইন্তেকাল করবেন আর তারাও মারা যাবে।
এখানে শব্দের অর্থে অনেকেই ভুল করে যে আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, রসুলদের শানে কখনো মৃত্যু শব্দটা এটা শানের খেলাফ হয়। তাদের শানে শব্দ আসে ইন্তেকাল করবে। অনেক শব্দ অর্থ ডিকশনারি হিসাবে আপনি যদি হিসাব করেন সেক্ষেত্রে এটা ভুল হবে, কেননা সমস্ত আহলে সুন্নাত জামাতের আকায়েদ হচ্ছে আল আম্বিয়াউন আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় কবরে তারা জিন্দা এবং তারা সালাত আদায় করে। তো সেই হিসাবে তারা ইন্তেকাল করেন, অর্থাৎ স্থান পরিবর্তন করেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু সময়ের জন্য ইন্তেকাল করেছিলেন এবং তার রূহ মোবারককে আল্লাহ তাআলা, তার পবিত্র বডি জেসেম মোবারককে আল্লাহ তাআলা ওইখানেই রেখে দিয়েছেন। নবীজি বলেন, মা মিন আবদিন মুসলিম, কোনো আল্লাহর কোনো বান্দা আমার উপর যখন দুরূদ শরীফ পাঠায়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমার রুহটা আল্লাহ তার দিকে ফিরায় দেয়, আমি তার সালামের জবাব দিতে দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য আহলে সুন্নাত জামাতের আকায়েদ হচ্ছে নবী হায়াতুন নবী, রওজা আনোয়ার থেকে তিনি সমস্ত সৃষ্টি আল্লাহ তাকে দেখার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অংশ কমতি রাখেন নাই, কোথাও কোনো ভুল করেন নাই। যারা এটা মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জীবনে ভুল করছেন, এই জন্য আল্লাহ তাকে তওবা করতে বলছেন, এতটুকু বিশ্বাস থাকলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি সূরা নসরের একটা ব্যাখ্যা দেখছিলাম, সেখানে তারা এভাবে লেখছে তাফসীরুল কোরআনে যে আস্তাগফির, যে রাসূল আপনার নবুয়ত জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা। অথচ এই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, এটার অর্থ হচ্ছে আস্তাগফির, অর্থাৎ আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। এখন যদি আপনি মনে করেন যে আপনার নবুয়ত জীবনের ভুলের জন্য আপনি ক্ষমা চান, এটা যদি মনে করেন আপনার ঈমান চলে যাবে। এই জন্য শানে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতে বেয়াদবি হয়, সেক্ষেত্রে ঈমান নষ্ট হয়ে যাবে। এদিকে যদি আমরা খেয়াল রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দিন ব্যবস্থাপনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোনো অংশে কোথাও কোনো বাকি রাখেন নাই, পরিপূর্ণতার সাথে এই দিন তিনি পরিসমাপ্তি অর্থাৎ শেষ করেছেন, দিনের পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ এই দিনের ভিতরে নতুন করে বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই, প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য দিনের উপরে চলে আমল করার, আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সব যে গুম্বদ ওয়ালে মঞ্জুর দুআ করনা, जब वक्त न जाए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबात को ए नूर खुदा करना, जब वक्त न जाए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের যে নবীজি প্রকাশ,
আকাশ বাতাস পড়ন কালেমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، اللهم صل وسلم وبارك عليه। মহান রব্বুল ইজ্জত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাতুশ শুকর আদায় করছে যে মহান মনিব অতীব দয়া মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম হজরুল গোরাবা ওয়াল মাসাকিন গরিব মিসকিনের হজের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে জুমা মসজিদে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া আদায় করে মহব্বতের সঙ্গে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ নবিউল আম্বিয়া, সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, জাদ্দুল হাসনাইন, শাহানশাহ রাসালাত, আফতাব নবুয়ত, সৈয়দনা শফিয়না হাবিবনা মৌলানা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী রোজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিন আযম, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকা যারা এসেছেন আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রবিউল আউয়াল শরীফের 25তম তারিখ। এই সপ্তাহে রবিউল আউয়াল মাসের শেষ জুমা আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে জীবন ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো কমতি নাই, পরিপূর্ণ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে মনোনীত, স্বীকৃতিপ্রাপ্ত একটি জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থার ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা বাদ পড়ে গেছে, নতুন করে সংযোজন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কালামে হাকিমে আল্লাহ তাআলা জানিয়েছেন। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে 10ম হিজরি সনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ যে বছর করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের 81 দিন আগে, প্রায় 3 মাস আগের ঘটনা। সেদিন ছিল 10ম হিজরি সনের এই জিলহজের মাসের 9ম তারিখ, অর্থাৎ ইয়াউমে আরাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিরা নামক একটি উপত্যকায়, সেখানে 1.25 লক্ষ সাহাবী, কোনো কোনো বর্ণনায় 2 লক্ষ বা লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ পেশ করেছিলেন, যেটি বিদায় হজের ভাষণ নামে এটি খ্যাত, যে সম্পর্কে আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে জীবন ঘনিষ্ঠ যে সকল বিষয়, প্রত্যেকটা বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার ভিতরেই দুনিয়াতে কল্যাণ এবং পরকালীন মুক্তি, এতে কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নেই।